আমাদের অষ্টমী। দিনটা ছিল সেপ্টেম্বরের 30 তারিখ। এই বছর আমার ছোট্ট বাবিনটা প্রথম অঞ্জলি দিল। অঞ্জলি দেওয়ার সময় মন্ত্রটা না বলতে পারলেও হাতে ফুল নিয়ে চুপচাপ দাঁড়িয়ে মন্ত্রটা কিন্তু শুনেছে। অঞ্জলি দিয়ে বাড়িতে ফিরেই সোজা চলে গেছি ছাদে। আমার অষ্টমীর সাজ তোমাদের সাথে এক ঝলক শেয়ার করে নিলাম। নিচে এসে দেখি আমার বাবিন এখন একা একাই সাইকেল চালানো শিখছে। বাবিন আজকে যেই নতুন পাঞ্জাবিটা পরে অঞ্জলি দিল সেটা বাবিনের দিদুন আর দাদু দিয়েছে। জানো তো, আমি আমার এই ছোট্ট বাবিনটাকে তার প্রথম দুর্গাপুজোর অষ্টমীর দিন সাদা আর লালের মধ্যে একটা পাঞ্জাবি পরিয়েছিলাম। আর এই বছরও ঠিক সেই রকমই একটা নতুন পাঞ্জাবি পরিয়ে বাবিন কিন্তু অঞ্জলি দিল। এইদিকে দেখো আমাদের ঠাকুর ঘরটা কি সুন্দর ফুলের সাজে সেজে উঠেছে। সঙ্গে আমার গোপুসোনা। গোপুসোনা আজকে যেই জামাটা পরেছে, এই জামাটা গোপুসোনাকে আমি পুজো উপলক্ষে কিনে দিয়েছিলাম। বাইরে তখন ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, আর মা সেদিনকে একা হাতে ভোগের রান্না করে ঠাকুরকে ভোগ নিবেদন করে। অষ্টমীর দিন বিকেলেও আমি আর দিদি হুট করেই প্ল্যান করি যে আমরা একটু সোদপুরের কয়েকটা ঠাকুর দেখতে যাব এই দুই ভাইকে নিয়ে। কিন্তু বাইরে তো ঝমঝমিয়ে বৃষ্টি তখনও। অষ্টমীর দিন প্রায় সারাটা দিনই বৃষ্টি হয়েছে। বৃষ্টি থামার পর আমি আর দিদি দুই ছানাকে নিয়ে বেরিয়ে পড়লাম সোদপুরের কয়েকটা ঠাকুর দেখতে। আবার শুরু হয়ে গেল টিপটিপ করে বৃষ্টি পড়া। দুই ভাই ছাতা মাথায় দিয়ে চলে এলো দাদার পাড়ায়। এখন দুই ভাই বিশাল মজায়, কারণ তারা এখন উঠেছে জাম্পিংয়ে।